Thanks for watching, my dear. Like, share, and subscribe. আর কয়েক সপ্তাহ আগে তোমাদেরকে কিছু ইন্টিগ্রেশন প্রবলেম দিয়েছিলাম, আজকে এগুলো সলিউশন দিব। এখন আমরা শুরু করি। 1 নম্বর, ইন্টিগ্রেশন অফ cos 7x minus cos 8x divided by 1 plus 2 cos 5x dx। এটা শুরু করলাম। এটাকে লেখা যায় 2 sin 15x by 2 sin x by 2, আর 2 cos 5xটাকে আমরা cos twice x ফর্মুলা ইউজ করি, মানে এটা 2 cos স্কয়ার 5x by 2 minus 1 dx। এরপরে আসি 2 sin 15x, এটাকে sin 3x ফর্মুলা ইউজ করি, তাহলে হবে 3 sin 3x by 2 minus 4 sin cube 5x, সরি 5x অর্ধেক করলে তো হয় 5x by 4, এটা হবে 5x by 2 minus sin x by 2, এটা ভাঙলে আসবে, এটা আমার মনে এইভাবে করলে ভালো ছিল, 1 minus 2 sin স্কয়ার x 5x by 2 করলে ভালো ছিল, যা কত আসে 3 minus 4 sin স্কয়ার 5x by 2, তাই না? এরপরে এখান থেকে আমরা sin 5x by 2 কমন নিই, 3 minus 4 sin স্কয়ার 5x by 2, 3 minus 4 sin স্কয়ার 5x by 2 ইন্টু এখানে sin x by 2 আসে। তাহলে এই জিনিসটা কমন কাটাকাটি যায়, কত আসবে 2 sin 5x by 2, এখানে হবে sin x by 2। এখন এটা থেকে সূত্র করতে পড়ে গেল, কি হয় cos 3x plus cos twice x dx। এখন তো ইজি, ইন্টিগ্রেশন কত হবে 1/3 sin 3x plus 1/2 sin twice x plus c। এগুলো 1 নম্বর অঙ্ক। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখাই। দুই নম্বর অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন অফ রুট sin x minus twice a, বড় করে লিখি, sin x minus twice a by sin x dx। তাহলে একটা কাজ করে আমরা একটা প্রতিস্থাপন করি ইজি করার জন্য, সেটা হলো x minus a সমান ধরি z, তাহলে x সমান হবে z plus a, তাহলে dx সমান হবে dz। এই প্রতিস্থাপন করলে দেখা যায় কি আসে, এটা হবে sin z plus a, আর এটা হয়ে যাবে z minus a root dz। এরপরে আমরা sin z plus a sin z minus a হরলাভকে গুণ করে দিব, এটা কি হবে sin স্কয়ার z minus a। ফলাফল যেটা হবে sin z minus a, আর এটা হবে sin z plus a sin z minus a root dz। এখন এটা সূত্র ভাঙাও, sin z cos a minus cos z sin a divided by sin z plus a sin z minus a। এখানে আমি dz, এটা ভাঙলে কি আসে cos a
তারপর এখানে আসবে সাইন জেড। এখন যেহেতু সাইন জেড আসছে তো এটাকে সূত্র হিসেবে লিখবো কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার জেড, কারণ আমরা জানি এখানে লিখে দিই সাইন এক্স প্লাস এ ইন্টু সাইন জেড মাইনাস এ সমান লেখা যায় সাইন স্কোয়ার জেড মাইনাস সাইন স্কোয়ার এ অথবা কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার জেড। তাহলে আমরা এই ক্ষেত্রে প্রথমটার জন্য ইউজ করব কস, কারণ কসের ডিভার্সন সাইন, আর পরের যে অংশটা আছে মাইনাস সাইন এ কস জেড, এখানে যেহেতু কজ আসছে আমরা স্বাভাবিকভাবে সাইন নিব সাইন স্কোয়ার জেড মাইনাস সাইন স্কোয়ার এ ডিজেড। এরপরে এটাকে লেখা যায় কজে, এটাকে এইভাবে ডি দিয়ে লিখি কজ জেড, তাহলে একটা মাইনাস নিতে হবে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার জেড মাইনাস সাইন এ ডি সাইন জেড স্কোয়ার জেড মাইন স্কোয়ার এ। এটা একটা সূত্র পেয়ে গেল। এটা যদি জেড, এটা যদি টি কল্পনা করো ডি টি বাই রুট, এটাকে যদি কে ধরো রুট কে স্কোয়ার মাইনাস টি স্কোয়ার হয়, তাই এটা কত হয়ে যায় সাইন ইনভার্সের ফর্মুলা, বা আমি এগুলো লিখতে পারি কজ ইনভার্স লিখতে পারি কজ ইনভার্স কজ জেড বাই কজ এ। এটাকে লেখা যায় সাইন এ, এটা লগের ফর্মুলা চলে আসবে। আমরা এই ফর্মুলাটা আমরা একটু বলে রাখি ডিএক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা মাইনাস এরকম যদি হয় লন অফ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার লেখা যায় এটার ক্ষেত্রে। আর যদি এই প্যাটার্ন হয় এটা একটু আগে লিখছি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট, তাহলে হবে সাইন ইনভার্স এক্স বাই এ। তো প্রথমটা এটা, বা আমরা লিখতে পারি মাইনাস কজ ইনভার্স এক্স বাই লেখা যায়। তাহলে এটা আমি লেখা যায় লন অফ সাইন জেড প্লাস রুট সাইন স্কোয়ার জেড মাইনাস সাইন স্কোয়ার এ, যেখানে বলে দেব জেড সমান কত এক্স মাইনাস এ। এটা হলো 2 নম্বর অঙ্ক। এবার আমরা 3 নম্বর আসি। আমি দেখি যে লাইটটা পড়ছে কিনা, ঠিক আছে। 3 নম্বর অঙ্কটা আসো। সাইন এক্স প্লাস সেক 2 সেক এক্স, এটাকে আমরা সাইন কোসে নিয়ে যাই, সেকটাকে 2 বাই কজ এক্স ডিএক্স। এটাকে লসাগু করলে কি আসে কজ এক্স সাইন এক্স কজ এক্স প্লাস 2। এখানে একটা মজার জিনিস দেখো, সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার সমান আমরা জানি 1 প্লাস সাইন টুয়াইস এক্স, আবার সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার সমান জানি 1 মাইনাস সাইন টুয়াইস এক্স। এই টেকনিকটা এখানে খাটাবো কিরকম, আমাদের এখানে 2 দরকার, 2 দিয়ে গুণ করি, এটা এভাবে লিখলে হয় 2 sin x cos x 2 sin x cos twice x। তাহলে এই হিসাবে আমরা 2 দিয়ে গুণ করলাম, 2 cos x আসলো। এখন দেখো এই দুইটা লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব 2 cos x কিরকম sin x প্লাস cos x প্লাস বা মাইনাস দিতে পারি
সাইন এক্স মাইনাস কজ এক্স, কারণ যেহেতু আমাদের কজ আছে এই ধরে ব্যালেন্স করলে আসে 2 কজ এক্স, আর এটা কি 2 সাইন এক্স প্লাস এখানে কজ এক্স প্লাস 2 ডিএক্স। এই এরপরে আমরা তো একটা দেখব, এটা উপরে লিখি, এটা লেখা যায় দুই আলাদা করে ফেলাই, 2 সাইন এক্স কজ এক্স প্লাস, আমি 2 দিয়ে গুণ করে তো এটা 4 হয়ে যাবে, সরি একটা ভুল হয়েছে, এটা 4 হয়ে যাবে, এটা 4 সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স 2 সাইন এক্স cos x plus 4 dx। এখন এটাকে আমরা ডি এর মধ্যে নিব, দেখা যায় sin x মাইনাস cos x ডি এর মধ্যে নিলাম। তাহলে আমাদের এরকম একটা ফাংশন হিসেবে রেডি করতে হবে, যেহেতু 2 sin x cos x এই ফর্মুলা নিব, দেখা যায় কত 1 মাইনাস sin x মাইনাস cos x হোল স্কোয়ার প্লাস এখানে 4, মানে এটার সময় লেখা যায়। সেমভাবে আসি পরেরটা, d cos x প্লাস sin x, তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়া উচিত, তাই না? কারণ পজিটিভ আসে মাইনাস সাইন, আর এটা হচ্ছে প্লাস কস। আচ্ছা, কত আসলো? এতটুকু সমান লেখা যায় সূত্র অনুযায়ী 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 4। আচ্ছা, শেষ পর্যন্ত কি আসলো? ফাইভ মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স হোল স্কোয়ার ডি sin x minus cos x plus d sin x plus cos x, और क्या sin x plus plus cos x whole square plus 3। এটা তো সিম্পল হয়ে গেল। এটা মানে কত 1/2 √5, এটা স্কয়ার মধ্যে x স্কয়ার ফর্মুলা, ln of √5 minus sin x মাইনাস cos x মাইনাস মধ্যে প্লাসে যাবে √5 প্লাস sin x মাইনাস cos x, আর এটা হবে 1/√3 tan ইনভার্স sin x প্লাস cos x /√3 প্লাস c। এটা হলো 3 নম্বর অঙ্ক। এবার আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটা একটু দেখি। ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 dx sin x, no sorry, x sin x প্লাস n cos x, এটা হোল স্কোয়ার। এই অঙ্কগুলি করার ক্ষেত্রে নিয়ম হলো, এই যে সাইন কজ আছে এদের ইন্টারচেঞ্জ করে তার একটা ফর্ম হয়, যেমন সাইন এক্সের একটা সহযোগী ফাংশন ধরবো, সেটা হচ্ছে এরকম, এক্স থেকে আছে সাইন কজ ইন্টারচেঞ্জ করবো, মানে কজ এক্স কিন্তু প্লাস থেকে মাইনাস নিব সাইন এক্স, এরকম এরকম তার সহযোগী ফাংশন। এখন আমি যদি এটা বর্গ করি, এটা বর্গ করে যোগ করি, দেখা যায় ফলটা আমরা আরেকটু লিখি এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার আসে, এটা দেখতেছি যেটা আমাদের এখানে আছে। আরেকটা জিনিস দেখব, ddx অফ x sin x প্লাস n cos x, এর ডিফারেন্সিয়েশন আছে x cos x প্লাস n sin x, আর
শুধু সাইন এক্স। খেয়াল করা যায় এই ডিফারেন্সিয়েশনের প্রথম যে টার্মটা আছে আমরা কিন্তু দ্বিতীয় সহায়ক ফাংশনটা, আবার দ্বিতীয় ফাংশনটা যদি ডিফারেন্সিয়েশন করো এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স, এটারও একই রকম ঘটনা ঘটে। দেখো কি আসে, আমার মনে হয় একটু ভুল লিখতে পারি, ওটা সমস্যা না, প্লাস মাইনাসের সমস্যা না। ধরো এটা কীরকম আসবে, এক্স সাইন এক্স মাইনাস মাইনাস কজ এক্স প্লাস কজ এক্স, মানে এটাকে অনেকটা সেরকম মাইনাস কম নিলে এক্স সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস কজ এক্স, সরি ভুল লিখছি, এটা হবে, এটা তো এন ছিল, সরি এটা এন ছিল, এটা এন কজ এক্স, এটা এন কজ এক্স। এই খেয়াল করে দেখো এখানে আমি কি ভুল করছি মনে হয়, না এখানে ঠিক আছে, এখানে আমি একটু ভুল করছি, হ্যাঁ একটু ভুল করছি, এন কজ এক্স এন কজ এক্স এটা কজ, এবার ঠিক আছে, অর্থাৎ মাইনাস এক্স সাইন এক্স প্লাস কজ এক্স এন কজ এক্স প্লাস কজ এক্স। এই একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটার জন্য প্রথম যে টার্মটা আসলো এটা কিন্তু এই দ্বিতীয়টা, আবার এটাই ডিফারেন্স করলে যে টার্মটা সেটা হচ্ছে প্রথমটা, অতিরিক্ত একটা টার্ম আসবে সেটা তেমন গুরুত্ব না, এটা পরেরটা পরে দেখা যাবে। এখন আমরা এই কাজটা এখানে করব। খেয়াল করো উপরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা সামনে লিখতে পারি জিনিসটা এক্স সাইন এক্স প্লাস এন কজ এক্স হোল স্কোয়ার, এরকম এটা প্লাস এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এটা একটা। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে গেল, মাইনাস এন আছে, এই এনটাকে আমরা একটা কাজ করি, একটু খেয়াল করে দেখো, আমরা ইউ বাই বি মেথডে করার চেষ্টা করব। এই যে মাইনাস এনটা আছে, এই রাশিটার যে কোনো একটা রাশি লেখো, এক্স কজ এক্স প্লাস সরি এক্স সাইন এক্স প্লাস এন কজ এক্স ইন্টু আমরা নিলাম শুধু কজ এক্স, মাইনাস কি করলাম এন কম নিলাম এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স ইন্টু সাইন এক্স নিলাম। টেকনিকটা আসলে কেন করলাম এখানে বোঝা যাবে, এখানে কিছু ব্যালেন্স থাকলে সেটাও করে নিতেছি। এখানে এন এক্স সাইন এক্স কজ এক্স এনে, তাহলে এখানে প্লাস দেবো, তাহলে মাইনাস এন এক্স সাইন এক্স কজ এক্স, এখানে মাইনাস এন এক্স সাইন এক্স কজ কাটা, এটা মাইনাস এন স্কোয়ার কজ স্কোয়ার এক্স মাইনাস এন, সরি এনটা তো না আমি ভুল লিখছি, এইবার ঠিক আছে, এবার সুন্দর হয়েছে। এখানে করলে এন স্কোয়ার কজ স্কোয়ার এক্স, এখানে মাইনাস এন স্কোয়ার কজ স্কোয়ার এক্স, এখানে মাইনাস এন স্কোয়ার কজ স্কোয়ার এক্স, এটা যোগ করলে হবে এন স্কোয়ার মাইনাস এন, আর এখানে হবে এক্স সাইন এক্স কজ এক্স মাইনাস আর প্লাস এন এক্স সাইন এক্স কজ এক্স কাটাই যাবে। যাক সংক্ষেপে বললাম, এটাকে যদি ব্যালেন্স করো তাহলে মাইনাস এন চলে আসবে। এখন আমি একটা কৌশল খাটাই, সেটা হইলো এখান থেকে দেখো এইটা আর এইটা কমন আসে, নিলে কি আসে এক্স সাইন এক্স প্লাস এন কজ এক্স, এক্স সাইন এক্স প্লাস এন কজ এক্স মাইনাস কজ এক্স। বুঝতে পারছো যে এটা কমন নিলে এটা আসবে মাইনাস এ কজ এক্স আসবে, আর এখান থেকে তাই এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স যদি কমন নাও আসবে এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস এন লিখি, আমি এনটা ভুল লিখতেছি, এন না, এটা তো এইখানে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার ঠিক আছে, প্লাস হবে সাইন এক্স এন কি জানি কজ এক্স, সরি ভুল লিখলাম কিনা,
সাইন এক্স আমি বারবার বলে দিতেছি না, এন হবে এন সাইন এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস এন কজ এক্স হোল স্কোয়ার। এবার আমরা দুইটা আলাদা করি, কি আসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এটা মানে হচ্ছে ডিডি এক্স অফ, দেখো একটু খেয়াল করে, এটা মানে কি আসলে এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এন সাইন এক্স। এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, আর এটা হইল এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স আর ডিডি এক্স অফ এক্স সাইন এক্স প্লাস এন cos x x sin x প্লাস n cos x স্কোয়ার। তো এটা মানে আসলে কি খেয়াল করে দেখো, ddx অফ x sin x প্লাস n cos x বাই x cos x মাইনাস sin x। এটা না ঠিক, সামনে একটা মাইনাস দিতে হবে, জাস্ট দেখো খেয়াল করে দেখো এটাই আসে। আমি যেখানে মাইনাস কমন নিই তাহলে তো এটা আসে, তাই না? এখন তো হয়ে গেছে, ইন্টিগ্রেশন করলে ডিভাইডেশন ইন্টিগ্রেশন উল্টা, তাহলে আমাদের আলটিমেটলি কি আসলো মাইনাস এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস এক্স সাইন এক্স প্লাস বারবার বললে কি কেন এন হবে, এটা এন cos x প্লাস সি। এই দেখো 4 নাম্বার। এবার 5 নাম্বারটা আসে, এটা আরও দুইটা নিয়ম আছে, আরও ছোটো দুইটা নিয়ম আছে, কোনো একদিন যদি নিই তা বলে দেব। ইভেন যতগুলি অঙ্ক দেখানো হয়েছে প্রত্যেকটা আরও 2-3টা করে স্পেশাল নিয়ম আছে। এবার আছে লাস্ট, তারপরে শেষ। 5 নাম্বারটা কি, ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স by 1 plus x square sec inverse root 1 plus x square the whole square plus cos inverse 1 minus x square 1 plus x square এই যে আমাদের অঙ্কটা। এই তাহলে এটা দেখি, ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার, সেকটাকে টেনে নিয়ে যাও, 10 ইনভার্স এক্স হোল স্কোয়ার আসে, আর এটাকে লেখা যায় 2 10 ইনভার্স এক্স। তো তো ভালো মতো জানো এই সূত্রগুলি, সেকটাকে টেনে নিচ্ছি আর কিছুই না। এবার যেটা করব 10 ইনভার্স এক্স সমান জেড ধরবো, ডিএক্স বা 1 প্লাস এক্স স্কোয়ার সমান ডিজেড। তাহলে কি আসে, ই টু দি পাওয়ার জেড, এটা কত জেড স্কোয়ার প্লাস 2z ডিজেড। এবার দুইটা আলাদা করো, আর ই টু দি পাওয়ার জেড 2z এটা আলাদা করো। এটাকে ইউবি বা ইন্টিগ্রেশন বাই পার্টসে অ্যাপ্লাই করি, ই টু দি পাওয়ার জেড ইন্টিগ্রেশন করি জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড ডিজেড মাইনাস ডিজেড জেড স্কোয়ার ইন্টিগ্রেশন ডি টু দি পাওয়ার জেড প্লাস ই টু দি পাওয়ার জেড 2z dz। কত আসে, জেড স্কোয়ার ই টু দি পাওয়ার জেড মাইনাস 2z ই টু দি পাওয়ার জেড dz ই টু দি পাওয়ার জেড, সাথে লিখি 2z ই টু দি পাওয়ার জেড dz। দেখা যায় এটা কাটা, যেহেতু ইন্টিগ্রেশন কিছুটা হয়েছে প্লাস সি দিতে হবে, তো জেড মান বসাই দাও, 10 ইনভার্স এক্স হোল স্কোয়ার ই টু দি পাওয়ার 10 ইনভার্স এক্স প্লাস সি। আজকে পর্যন্ত।